হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রয়্যাল এনফিল্ডের স্পেয়ার পার্টস, মানে রাইট সাইড মিরার কীরকমভাবে ভেঙে গেল এবং তার কি কি সমস্যা হলো, কী জন্য ভাঙলো, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, কেমন আয়নাটা টুকরো হয়ে গেছে। আসলে এইটা টুকরো হয়নি, এইটা এখান থেকে তো আমি খুলে নিয়েছি, কিন্তু এই জায়গাটা দেখছো, এই যে স্টাগ নাটের যে গোড়ার কাজটা রয়েছে, এই নাটটার এখান থেকে এটা ছিল এইরকম। এই সাইডটা আপনার হ্যান্ডেলের দিকে লাগে, এই হ্যান্ডেলের দিকে গাড়িতে লেগে থাকাকালীনই এইটা এখান থেকে ক্র্যাক হয়ে যায়। এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, এটা কোনোভাবে কোনো ধাক্কা লাগেনি, কিচ্ছু হয়নি, অথচ এই জিনিসটা এরকম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার মূল কারণটা হলো এই যে দেখুন, জয়েন্ট থেকে এটা ভেঙে বেরিয়ে গেছে, থ্রেডগুলোর এখান থেকে দেখুন ক্র্যাক হয়ে গেছে। এটা ক্র্যাক হয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নিশ্চয়ই ছিল, তার জন্যই এটা হয়েছে। আমি বাইক চালাতে হঠাৎ দেখি আয়নাটা হেলে যাচ্ছে, এবং হেলে গিয়ে যদি পড়ে যায় ভেঙে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি ধরে নিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম আয়নাটা মেবি লুজ হয়ে গেছে, কিন্তু আয়নাটা লুজ হয়নি, আয়নাটা ওখান থেকে ক্র্যাক হয়ে ফেটে গিয়ে ওখান থেকে পড়ে যাচ্ছিলো। তাই এই সাইডটা যেহেতু ভারী, তাই এই সাইডটা হেলে যাচ্ছিলো, আমি তাড়াতাড়ি ধরে নিয়েছি। ধরে নেওয়ার ফলে আয়নাটা পড়ে গিয়ে মাটিতে ভাঙেনি। পরে মিস্ত্রির কাছে নিয়ে গেলাম যে দাদা আয়নাটা খুলে গেছে, আয়নাটা লাগিয়ে দিন। উনি আমাকে খুলে দেখালেন যে আয়নাটা এই থ্রেটের এখান থেকে ভেঙে বেরিয়ে গেছে, এটা লাগানো আর সম্ভব নয়, তাই আপনি নতুন আয়না কিনে আনুন। আমার প্রশ্নটা হচ্ছে, এক একটা আয়নার রয়্যাল এনফিল্ডের অরিজিনাল স্পেয়ার পার্টসে অনেক দাম, তাই সেক্ষেত্রে এমন কোনো কোম্পানি এমন কেন জিনিস বানায় যে এই যে থ্রেটের এখান থেকে ভেঙে বেরিয়ে যাবে? তাহলে সেক্ষেত্রে আমার এতগুলো টাকা দিয়ে কিনে লাভ কি? আমার বাড়িতে তো অন্য বাইকও আছে, কই সেই বাইকের আয়না তো এরকম কোনো দিন ভেঙে যেতে দেখিনি। আমি লাস্ট 15 বছরে কোনো আয়না আমার বাইকের কোনো ভেঙে যেতে দেখিনি এরকমভাবে, যে ভেঙে নিজের থেকে পড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে রয়্যাল এনফিল্ডে এত দামি জিনিস, এত সব কিছু নাকি খুব ভালো বলে গাড়ির দামও বেশি, তাহলে এরকমভাবে ভেঙে যাচ্ছে কেন? সেই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করতে হবে। জানি না এরকম কোনো উত্তর আমি পাবো কি না। আমি কোম্পানিতেও কালকে কাস্টমার কেয়ারে কথা বলেছি, ওনারা বললেন যে এটা মেবি ম্যানুফ্যাকচারিং প্রবলেম, আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যান। কিন্তু সার্ভিস সেন্টার তো আর আয়নার ওপর কোনো ওয়ারেন্টি দেবে না, তাই সেক্ষেত্রে আর সার্ভিস সেন্টারে নিয়ে যাইনি, নিয়ে গিয়ে কোনো লাভও নেই। এই কটা টাকার জন্য আয়না আমি একটা কিনেই লাগিয়ে নেবো। আয়না কিনে লাগানোটা বড় কথা নয়, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আয়নাটা এইভাবে ভেঙে যাবে কেন। তাই আমি প্রত্যেককেই এটা দৃষ্টি আকর্ষণ করছি যে এই আয়নাটা এরকমভাবে ভেঙে যাওয়াটা উচিত নয়। আমার মনে হয়েছে এই জিনিসটা খারাপ, তাই আপনারা সকলেই এই আয়না ফায়না ব্যাপারগুলো একটুখানি নিজেরা দেখে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমি আমার গাড়ির সামনে নিয়ে এসেছি আয়নাটাকে। এই আয়নাটা কোথা থেকে ভেঙেছে এবং কী পজিশনে ছিল সবই তোমাদের সাথে শেয়ার করব। ছিল এটা এইভাবে ফিটিং করা ছিল, এটাকে এইভাবে লাগানো ছিল, কিন্তু এই আয়নাটা যে লাগানো ছিল বন্ধুরা, এই আয়নাটা কীভাবে ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি। আয়নাটা এখানে এইভাবে ছিল, এই পার্টসটা এদিকে এখানে ছিল, এই আয়নাটা এখানে এইভাবে ছিল, এই সাইডটা থেকে এখানটা এইরকম, এই মিডল থেকে এটা ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই থ্রেডটা এদিকে ভেতরে থাকে, আমি আপনাদের দেখাচ্ছি। এই থ্রেডটা এখানে ভেতরে ছিল এইভাবে, এই যে এটা এখানে ছিল, তার উপরে এই আয়নাটা এখানে বসানো ছিল, এবং এই নাটটা যেমন অ্যাজ ইউজুয়াল থাকে এটা এখানে এরকম টাইট করা ছিল। কালকে আমার গাড়িটা যখন চলছিল ধীরে ধীরে দেখলাম এখন হেলে যাচ্ছে, আমি সেকেন্ডের মধ্যে তখনই আয়নাটা ধরে ফেলি, এবং জিনিসটা এখানে এই যে এইভাবে এই পজিশনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কাছে এসে দেখাও, এই থ্রেডটার এখান থেকে এই গোড়াটা থেকে এরকম ভেঙে পড়ে যায়। এই যে জয়েন্টটা এখানে ক্র্যাকের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে এই থ্রেডের এখান থেকে ভেঙেছে। তো এই ভাঙাটাই কি খুব স্বাভাবিক? কখনো কোনো ধাক্কা লাগলো না, কিছু লাগলো না। যদি ধাক্কাও লাগতো আপনারা আয়নাটা দেখান ভালো করে, যদি কোথাও ধাক্কা লাগতো আয়নাটায় চোট থাকতো, আয়নাটায় কোনো চোট নেই, তাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে আয়নাটায় কোনো ধাক্কা লাগেনি, কিছু হয়নি। অথচ একটা চলতিকালীন আয়না যে ভেঙে যাবে, আমি এমন কোনো অফ রোডে চালাচ্ছিলাম না, আমি নর্মাল রাস্তায় চালাচ্ছিলাম, পিচ করা রাস্তায়, তাতেও আয়না যে ভেঙে বেরিয়ে যাবে এই আইডিয়াটাই আমি করতে পারিনি। এত টাকা দিয়ে গাড়ি কিনে এত সব কিছু করে, মাত্র 1-1.5 বছরের বাইক, তাতে আয়না অলরেডি আমার একবার চেঞ্জ করতে হয়েছে। কোম্পানি থেকে যখন আমাকে এই আয়নাটা দিয়েছিল, অলরেডি আয়নাটা ডিফেক্ট ছিল, আয়নাটা এরকম করে বেঁকে হেলে যাচ্ছিলো। গাড়ি ডেলিভারির পরের দিনই আমি আবার সার্ভিস সেন্টারে যার জন্য ওদের নিয়ে যাই, এবং ওরা আন্ডার ওয়ারেন্টি ওই আয়নাটা চেঞ্জ করে দেয়। যে আয়নাটার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল, ঠিক সেম প্রবলেম 1 বছরের মাথায় আবার এটাই হলো, 1 বছরের মাথায় আয়নাটা আমার ভেঙে গেল। তাই আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, কোম্পানি এমন জিনিস বানায় কেন? দেখুন আপনারা যে এই বাঁদিকের আয়নাটা কিন্তু মজবুত আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু ডাইন দিকের আয়নাটা আবার ভেঙে গেল। আমার রয়্যাল এনফিল্ড কোম্পানির কাছে একটাই অনুরোধ, তারা যেন দাম যখন নিচ্ছে জিনিসটা যেন ভালো বানায়।
কারণ রাস্তাঘাটে ধরুন আমরা কোনো ট্যুরে যাচ্ছি বা কিছুতে যাচ্ছি, তখন যদি এরকম একটা আয়না ভেঙে যায়, সবসময় তো সব জায়গায় হাতে হাতে আয়না কিনতে সম্ভব নয়। তাই এই মিরার একটা খুব এমন এসেন্সিয়াল জিনিস বাইকে যে অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে বাঁচায়। কারণ আমরা ডান দিকের আয়না যদি না থাকে, পেছনের গাড়ি কখন এসে ধাক্কা মেরে দেবে বা কিছু করে দেবে সেগুলো তো কিছু বুঝতে পারবো না। তাই আমার রয়্যাল এনফিল্ডের কাছে অনুরোধ, দরকার হলে দাম সামান্য কিছু আরও বাড়িয়ে দিয়ে হলেও জিনিসটা যেন ভালো দেয়, তাদের যেন এই ম্যানুফ্যাকচারিং ডিফেক্টগুলো তারা চেক না করে গাড়িতে না ছাড়ে। আপনারাও কমেন্ট করে জানান যে আপনাদের এই মতামতটা আমার সাথে সহমত কিনা, এবং তাছাড়া আপনাদের বাইকেও এরকম মিরার নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা কমেন্ট করে জানান। তাই সেক্ষেত্রে আমি চাইবো যে আপনারা প্রত্যেকেই এই ভিডিওটাকে কমেন্ট করুন এবং ভাইরাল করুন, যাতে এই সমস্যাগুলো থেকে আমরা রয়্যাল এনফিল্ডের যারা কাস্টমার রয়েছে তারা প্রত্যেকেই সমস্যামুক্ত হতে পারি। ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ইনফরমেটিভ এবং নানা রকম তথ্য পাওয়ার জন্য, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই ফ্রেন্ডস।